প্রথমে কড়াতে তেল দিলাম, তেলটা একটু কালো লাগছে, এতে কোনো অসুবিধা নেই, কারণ আমি আগে দুটো পটল ভেজেছি। তেলটা গরম হলে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। সেই রুই মাছ দুটো ভাজবো। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মাছ কখনো আটকাবে না এবং মাছটা ভালো ফুটবেও না। এবার এর মধ্যে গরম হয়ে গেলে এবার মাছের পিসটা দিয়ে দিলাম। দুটো ব্যাচে ভাজবো। ফার্স্ট ব্যাচটা হয়ে গেলে সেকেন্ড ব্যাচটা ভাজবো। এর মধ্যে আমি দু চামচ পোস্ত আর সাথে কয়েকটা কাজু দিয়ে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। তাছাড়া কাঁচা লঙ্কা বাটা রেখেছি, আর 2 চামচ 1 চামচ করে আমি রসুন বাটা, 1 চামচ আদা বাটা রেখেছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, আর 1/2 চামচ কালো জিরা রেডি করে রেখেছি। এটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দুটো ব্যাচে ভাজা হয়ে গেলে মাছটা তুলে, প্রায় দেখুন ভাজা হয়ে এসছে। দেখুন ভাজা হয়েছে, এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচটা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। দেখুন প্রায় মাছটা ভাজা হয়ে এসছে, মাছগুলো তুলে নিচ্ছি। উল্টে পাল্টে দিলাম। খুব কড়া করে টাটকা মাছ ভাজবেন না। সেকেন্ড ব্যাচটা হয়ে গেল। এবার কড়াতে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করার পরে বেরোলে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে নাড়তে থাকবো, এটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে ট্রান্সপারেন্ট হয়ে গেলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। দেখুন প্রায় ট্রান্সপারেন্ট হয়ে এসছে। ট্রান্সপারেন্ট হয়ে এসছে এবং আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার কাঁচা গন্ধটা আদা রসুনের যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি মশলা পুড়ে যায় মাঝে মাঝে জল দিতে পারেন। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিলাম। টমেটো পেস্টে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার পরে একটু হালকা জল দিয়ে দিলাম। মশলাটা নুন দিয়ে দিলাম। তারপরে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজুর সাথে পোস্তটা বাটি, তার কারণ খুব স্মুথ পেস্ট হয়। এটা একটা টিপস। এটা হওয়ার পর অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা কড়া থেকে উঠে যাচ্ছে। হলুদ দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কাতেই রান্না হয়, এটা কাঁচা লঙ্কাতেই খুব ভালো হয়। এবার দেখুন মশলাটা প্রায় উঠে এসছে। এবার আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আমার কাছে অবশ্য ধনেপাতা কুচি নেই, আপনারা ধনেপাতা কুচি দিয়ে দেবেন। তার মানে এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। ইন বিটুইন দ্য পিরিয়ড বলি, আমি নূপুর,
আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে মাছগুলো তুলে দেব। এবার মাছ ফুটে উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আমার কাছে ধনেপাতা কুচি নেই, ফিনিশড হয়ে যাবে মাছের রুই মাছের পোস্ত বা রুই পোস্ত, যেটাই বলুন না কেন। এইভাবে করে দেখবেন, শেষে লঙ্কা কুচি দিয়ে। এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ।